আমাদের সমাজে অনেকে আছেন, বিভিন্ন এলাকায় দেখা যায় শবে বরাত আসলে, এই মাস আসলে, শাবান চাঁদ আসলে অনেকে দোয়া মোনাজাতে আয়োজন করেন, কোরআন খতমের আয়োজন করে থাকেন, মধ্যে গানদের কথা স্মরণ করেন, তাদের ইসালে সওয়াব করেন, রুহে সওয়াব রেসানি বক্সে দেন। এটা অত্যন্ত ভালো একটা কাজ। আপনারা যারা কোরআন তিলাওয়াত করতে পারেন, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবেন, কোরআন খতম করার চেষ্টা করবেন। আর যদি না পারেন, অন্ততপক্ষে আলেম ওলামাদের নিয়ে কোনো দোয়ার ব্যবস্থা করাবেন, নিজেরাও দোয়া করবেন, আলেম ওলামাদেরকে দাওয়াত করবেন, পাড়াপড়শিকে দাওয়াত করে খাওয়াবেন, আলেম ওলামাদেরকে দাওয়াত করে খাওয়াবেন, এবং পারলে কোরআন খতমের ব্যবস্থা করবেন। এটা নাজায়েজের কিছু নেই, এটা ভালো জিনিস, ভালো কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগতের প্রতি বিশেষ দৃষ্টিপাত করেন, বিশেষভাবে লক্ষ্য করেন, বিশেষভাবে তাকান। আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের প্রতি বিশেষভাবে তাকিয়ে তার সৃষ্টি জগতের ঈমানদার সকল বান্দাকে মাফ করে দেন। ঈমানদার বান্দাদের মধ্যে যারা কেবলমাত্র মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, আর কেবলমাত্র যারা হিংসা করে, ওই দুইটা শ্রেণী, হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ তাআলা তার সকল বান্দাকে সেদিন মাফ করে দেন। এই রাত এমন একটা রাত, মাফ পাওয়ার, ক্ষমা পাওয়ার সুবর্ণ সুযোগ। এই রাতকে কেন আপনি অস্বীকার করবেন? আল্লাহর রাসূল বলছেন এই রাতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, শুধু হিংসুক আর মুশরিক ছাড়া। এখন আপনি বলেন এই রাতের কোনো ফজিলত নাই, হবে? আপনার কারটা মানবো? আপনার কথা মানবো নাকি রাসূলুল্লাহর হাদিস মানবো? আমার বন্ধুগণ, শুআবুল ঈমান গ্রন্থখানা রচনা করেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। ওনার শুআবুল ঈমান গ্রন্থের 3835 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, হাদিস কানা বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, রাতের মধ্যভাগে একদা রাতের মধ্যভাগে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি রাসূলুল্লাহর পাশেই শয়ন করেছিলাম, একই বিছানায় শুয়েছিলাম, কিন্তু আমি দেখলাম আমার বিছানায় রাসূলুল্লাহ নেই। আমি আস্তে করে উঠলাম, এদিকে সেদিকে তাকালাম, তাকিয়ে দেখতে পেলাম ঘরের একটা কোণের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দণ্ডায়মান রয়েছেন। দীর্ঘক্ষণ কিরাত পড়লেন, অতি লম্বা রুকু করলেন, তারপরে অতি লম্বা সিজদা করলেন। এত লম্বা সিজদা করলেন, আমার মনের মধ্যে ভয় এসে গেল, রাসূলুল্লাহ সিজদা থেকে কেন মাথা উঠান না? রাসূলুল্লাহ বুঝি সিজদার মধ্যে ইন্তেকাল করে ফেলেছেন। এত দীর্ঘ সিজদা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ পরে নামাজ সমাপ্ত করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহর নামাজটা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, তুমি এভাবে তাকাচ্ছ কেন? তুমি কি জানো আজকে কোন রাত? আজকে কোন রাত, কিসের রাত, এটা কি তুমি জানো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এটা ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে হচ্ছে নিসফে শাবান, লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের মধ্য রজনী 14 তারিখ দিবাগত রাত। আজকে এমন একটা রাত, যেই রাতে আমার আল্লাহ তার সকল বান্দাদেরকে মাফ করে দেন, তবে যারা হিংসুক, মনের মধ্যে হিংসা লালন করে, তাদেরকে তাদের নিজ অবস্থার মধ্যে ছেড়ে দেন। আল্লাহ বলেন, হিংসুকদেরকে বলেন, তোমরা তোমাদের হিংসা নিয়ে পড়ে থাকো,
আর বাকি সবাইকে আমি মাফ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সুনান নাসাই শরীফের 2357 নম্বর হাদিস, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শাবান মাস আসলে পরে আমরা আপনাকে এত এত বেশি রোজা রাখতে দেখি, এত এত ইবাদত করতে দেখি, অন্য কোনো মাসে এত ইবাদত করতে তো আপনাকে দেখি না, অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে আপনাকে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসামা ইবনে যায়েদ রে, শাবান মাস হচ্ছে রজব এবং রমাদানের মধ্যবর্তী এমন একটা রাত, এমন একটা মাস। রজব মাস মানুষেরা সম্মান করে, এটা তো আরবাআতুল হুরুমের অন্তর্গত। আর রমাদান মাসকে মানুষ সম্মান করে, এটা তো উম্মতের ফজিলতপূর্ণ একটা মাস। এই আগের মাসটাও মানুষেরা সম্মান করে, আল্লাহর ইবাদত করে। রমাদানকে মানুষ সম্মান করে, আল্লাহর ইবাদত করে। আর মধ্যখানের এই শাবান মাস মানুষেরা জিমিয়ে পড়ে, ইবাদত বন্দেগীতে অলসতা তাদের পেয়ে বসে। মানুষেরা যখন ইবাদত থেকে গাফিল হয়, আমি চাই সেই সময়টাতে আমি আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করব। আর আল্লাহ চেয়ে চেয়ে দেখবেন সবাই অলসতায় নিমজ্জিত রয়েছে, আর আমি রাসূল আল্লাহর গোলামিতে রয়েছি। যখন সবাই অলসতার মধ্যে কাটিয়ে দেয়, সেই মুহূর্তে আপনি যদি দুনিয়াবি সকল কিছু ছেড়ে আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারেন, আল্লাহর ইবাদতে মশগুল হতে পারেন, সেই ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আমার বন্ধুগণ, আমরা জুমার নামাজে আসি, আসার পরে আমরা সবাই মিলে একসাথে জুমার ফরজ সালাত আদায় করি। তারপরে আমরা বাদাল জুমা 4 রাকাত নামাজ পড়ি। তারপরে অনেকে আছেন ওয়াক্তে সুন্নত 4 রাকাত পড়েন। এরপরে আরো কেউ আছেন আখেরে জোহর আরো 2 রাকাত পড়েন। আরো কিছু মানুষ আছেন আরো 2 রাকাত করে নফল নামাজ পড়েন। তারপরে বাড়ি যান। অনেকে তো নফল নামাজ পড়ে না, মাত্র হাতে গোনা 2 জন, 1 জন, 4 জন, 3 জন দেখবেন নামাজ পড়তেছেন, বাকি সবাই চলে যায়। সেই সময়টাতে যারা সকল মানুষ মসজিদ থেকে দলে দলে বের হয়ে যাচ্ছে, সেই সময়টাতে যেই ব্যক্তি একা একা আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়বে, সেই ইবাদতটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বলেন আল্লাহু আকবার। সবাই যখন ইবাদত থেকে গাফিল হয়ে যায়, ইবাদত ছেড়ে দেয়, সেই মুহূর্তটা যদি আপনি ইবাদত করেন, সেটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। এই মাস রজব মাস আসলে পরে আরবাআতুল হুরুম, সম্মানিত মাস, মানুষ সম্মান করে। রমাদান মাস আসলে পরে উম্মতের মাস, রোজার মাস, সঙ্গত কারণেই মানুষ সম্মান করে। কিন্তু এই মাসে ইবাদতটা যখন ভুলিয়ে থাকে, তখন আল্লাহর রাসূল বলেন এই মাসেই ইবাদত করা আমি পছন্দনীয় মনে করি। তো এই মাসের ইবাদতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ডেকে বলেন, ওসামা রে শোনো, এই মাসে আল্লাহর কাছে বান্দার আমল নামা সমূহ পৌঁছে দেওয়া হয়। আল্লাহু আকবার। মানুষের আমল নামা 3টা কিস্তিতে আল্লাহর কাছে পৌঁছায়। একটা হলো দৈনিক, সকালে সন্ধ্যায় দৈনিক। আরেকটা হলো সাপ্তাহিক আমলনামা পৌঁছায় সপ্তাহের 2 দিন। একটা হলো সোমবার, আর একটা হলো বৃহস্পতিবার। তো দৈনিক আমলনামা আল্লাহর কাছে একটা রিপোর্ট পৌঁছায়,
বান্দা প্রত্যেক দিন সকালে, সন্ধ্যায়, রাত্রে, দিনে কি আমল করতেছে, প্রতিদিন পৌঁছায় একটা আমল। আবার সপ্তাহের মধ্যে সে কি কোন কোন বারে কি কি করছে এটা আমলনামা পৌঁছায়। আবার বার্ষিক একটা প্রতিবেদন, বার্ষিক রিপোর্ট, বার্ষিক আমলনামা আল্লাহর কাছে যখন পৌঁছায় সেটা হলো শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসামা ইবনে যায়েদ রে, শাবান মাসে বান্দার পুরা 1 বছরের আমলনামা আল্লাহর কাছে পৌঁছায়। আমি জানি না সেটা কোন সময়ে আল্লাহর কাছে উত্তোলন করা হবে, এজন্য পুরা শাবান মাস আসলে পরে আমি আল্লাহর গোলামি অধিক সংখ্যক হারে করি। শাবান মাস আসলে পরে আমি বেশি বেশি করে তাসবিহ তাহলিল করি, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, বেশি বেশি করে রোজা রাখি, কারণ আমি চাই আমার আমলনামা আল্লাহর কাছে সেই অবস্থায় পৌঁছাক যখন আমি রোজা থাকি, যখন আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকি। ফেরেশতা যেন গিয়ে বলে, আল্লাহ এ বছরও দেখে আসছি তোমার রাসূল, তোমার বান্দা ইবাদত করতেছেন, রোজা রেখেছেন, রোজা অবস্থায়, নামাজ অবস্থায়, তাসবিহ পাঠরত অবস্থায় আমি এ বছরও রেখে এসেছি। প্রত্যেকটা বছর যেন এইভাবে রিপোর্ট আল্লাহর কাছে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে খুশি করার জন্য কত সূক্ষ্মভাবে চিন্তা করতেন, আল্লাহর কাছে চাইতেন যখনই আল্লাহর কাছে আমার রিপোর্ট যাবে তখন যেন আমি ইবাদতের মধ্যে থাকি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে সাথে সাথে বাড়ি যেতেন না। ফজরের পরে আমরা তো অনেকে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। ফজরের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, নামাজের স্থানে বসতেন, দীর্ঘ সময় বসতেন, একেবারে সূর্য উদয় পর্যন্ত বসতেন, বসে বসে তাসবিহ পড়তেন। সূর্য উদয় হলে পরে সাথে সাথে দৌড় দিতেন না, তাও আরো বসতেন। সূর্য ভালো করে যখন উপরে উঠে যেত, কয়েক হাত উপরে উঠে যেত, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করতেন, সালাতুদ দুহা। সেই 2 রাকাত 4 রাকাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে তারপরে বাড়ি যেতেন। এমনই ভাবে সন্ধ্যার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের প্রতি যত্নবান থাকতেন। সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। বিশেষ করে প্রত্যেকটা সোমবারই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং প্রায় বৃহস্পতিবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার চেষ্টা করতেন এবং তার সাহাবীদেরকেও নির্দেশ করতেন। আমার সাহাবীরা, বিশেষ করে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আমি গতকালকেও স্টাডি করেছি। তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মুআজ তোমাকে ওসিয়ত করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এই হাদিস খানা বর্ণনা আসছে। আবু হুরায়রা বলছেন, আবু হুরায়রা তোমাকে আমি ওসিয়ত করছি, তুমি প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা রাখবে, সোমবার আর বৃহস্পতিবার। যদি তুমি এটা করতে পারো, এই আমলটা হবে তোমার জীবনের সর্বোত্তম আমল। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শাবান মাস হচ্ছে আল্লাহর কাছে বান্দার আমল নামা পৌঁছার মাস। এজন্য আমরা তো জানি না কখন আমাদের আমল নামা আল্লাহর কাছে পৌঁছাবে। এজন্য বেশি বেশি করে এই মাসে দিনে হোক, রাতে হোক, সকালে হোক, সন্ধ্যায় হোক, সর্বক্ষণ আমরা চেষ্টা করব আল্লাহর জিকির আজকারের মধ্যে মশগুল থাকার জন্যে। দুনিয়াবি কাজকর্ম করব, অসুবিধা নাই, কিন্তু জবানটাকে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল রাখার চেষ্টা করব। হযরত আবু সালামা রাহিমাহুল্লাহ উনি একবার চলে আসলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হাদিস কানা বর্ণিত সুনানুন নাসাই শরীফের 2179 নম্বর হাদিস। হাদিস কানা বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের 2612 নম্বর হাদিসের মধ্যে। আবু সালামা রাহমাতুল্লাহ আলাইহি
উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, ওগো উম্মুল মুমিনিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা সম্পর্কে আমাকে কিছু বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বেশি রোজা রাখতেন, কিভাবে রোজা রাখতেন, সে সম্পর্কে আমাকে কিছু বলুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু সালামা রে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাসে পূর্ণ এক মাস রোজা রাখতে দেখেছি, এছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখি নাই। তবে আমি সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি শাবান মাসে। শাবান মাসে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি। বলেন আল্লাহু আকবার। এই জন্য এই মাস আসলে পরে আমরা রোজা রাখার চেষ্টা করব। অনেকে তো বলে শবে বরাতের রোজা নাই, অথচ এই মাসেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। আমার বন্ধুগণ, ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ শরীফের 1062 নম্বরেও হাদিস কানা বর্ণিত, মিশকাত শরীফের মধ্যেও হাদিস কানা এসেছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যেও হাদিস কানা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলেছেন, আমার সাহাবীরা রে, যখন লাইলাতুম মিন নিসফি শাবান মাসের মধ্য রজনী আসবে, তখন তোমরা রাত জেগে জেগে সালাত আদায় করবে। রাত জেগে জেগে সালাত আদায় করবে। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, তখন সারা রাত জেগে জেগে সালাত আদায় করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে। ওয়াসুমু ইয়াওমাহা, আর দিনের বেলা তোমরা রোজা রাখবে। فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا, কারণ শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার একেবারে নিকটবর্তী আকাশের মধ্যে নেমে আসেন। আল্লাহ তাআলা দুনিয়ার একেবারে নিকটবর্তী আকাশের মধ্যে নেমে আসেন। فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فعافيه ألا كذا حتى يطلع الفجر. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নিকটবর্তী আকাশে শবে বরাতের রাতে যখন নেমে আসেন, তখন ঘোষণা করতে থাকেন, আকাশে নেমে ঘোষণা করতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে দেব। বান্দারে, কে আছো অসুস্থ, আমার কাছে শিফা চাইবে, রোগ মুক্তি চাইবে, আমার কাছে চাও, আমি তোমাদেরকে রোগ মুক্তি দান করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার বিভিন্ন হাজতের কথা বলে বলে পূর্ণ রাত আকাশের মধ্যে ডাকাডাকি করে। আল্লাহ তাআলা তো বান্দাকে দিতে চান, কিন্তু বান্দা তো অলসতায় দিন কাটায়, রাত পার করে দেয়। আল্লাহর কাছে চাইতে আমাদের এত অবহেলা, আর বলবে আমার তো দুঃখ শেষ হয় না, আমার কষ্ট যেন পিছু ছাড়ে না। আরে ভাই, আপনার দুঃখ কেমনে শেষ হবে? কেমনি আপনার কষ্ট আপনার পিছু ছেড়ে দেবে? আপনি তো আল্লাহর কাছে যখন চাইবেন তখন চাচ্ছেন না। শেষ রাতে আল্লাহ যখন আকাশে এসে ডাকছেন, বান্দা আসো আমার কাছে চাও, খুলে বলো তোমার মনের কথা, আমি তোমার সকল আশা পূর্ণ করে দেব।
তখন আপনি নাক ডাকিয়ে ঘুমিয়ে আছেন, আপনি অলস নিদ্রায় কাটাচ্ছেন। তখন যদি আপনি আল্লাহর কাছে বলতেন আপনার মনের সবগুলো কথা খুলে খুলে, আপনি এক রাত বলেছেন দোয়া কবুল হয় নাই, পরের রাত বলেন, পরের রাত বলেন, পরের রাত বলেন, আমার দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি 40 রাত যদি শেষ রাতে আপনি জেগে জেগে আল্লাহর কাছে বলতে পারেন, 41 রাত লাগবে না, এর আগেই আপনার সকল আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মিশকাত শরীফের 1305 নম্বর হাদিস, হাদিসখানা বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, হঠাৎ একটা রাতের বেলা আমার ঘুম ভেঙে গেল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদতের মধ্যে মশগুল দেখলাম। আমি অপেক্ষা করলাম। রাসূলুল্লাহ ইবাদত সমাপ্ত করলেন, দোয়া মুনাজাত সমাপ্ত করলেন, আর আমাকে ডেকে বললেন, আয়েশা রে, তুমি কি জানো আজকে কোন রাত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আপনি আমাকে বলে দেন। তা আপনি ভালো জানেন, আপনি বলে দেন। কি সুন্দর আবেগঘন কথা, মধুর বচন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে শোনো, আজকে হচ্ছে লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের মধ্য রজনী। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহ তাআলা এই মাসে সিদ্ধান্ত গ্রহণ করেন, এই পুরা বছরের মধ্যে কোন ব্যক্তি পৃথিবীতে আগমন করবে, জন্মগ্রহণ করবে, এই পুরা বছরের মধ্যে কোন ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যাবে, মৃত্যুবরণ করবে, সেই সিদ্ধান্ত শবে বরাতের রাতে আল্লাহ তাআলা গ্রহণ করেন। এই রাত এমন একটা রাত, যে রাতে বান্দার আমলনামা আল্লাহর কাছে উঠানো হয়। এই রাত এমন একটা রাত, যে রাতে বান্দার রিজিক বন্টন করা হয়। এই রাত এমন একটা রাত, যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছে। এই রাতে কোরআন নাজিল করেছে, এটা বরকতময় রাত। এখন বলতে পারেন, কোরআন নাজিল হয়েছে তো রমাদান মাসে। আমার বন্ধুগণ, রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, এটাও ঠিক আছে। বলবেন কিভাবে? কোরআন সর্বপ্রথম ছিল লাউহুল মাহফুজ, সংরক্ষিত ফলকের মধ্যে। সেখান থেকে লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী, শবে বরাতে আল্লাহ তাআলা সেখান থেকে নাজিল করেছেন প্রথম আকাশে বাইতুল ইজ্জা নামক স্থানে। আর বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সর্বপ্রথম আয়াত জমিনের মধ্যে নাজিল করা হয়েছিল লাইলাতুল কদরের মধ্যে। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয়ই এ কোরআনকে আমি বরকতময় একটি রজনীতে নাজিল করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এই রাত এমন একটা রাত, যে রাতে আমি আল্লাহ এই রাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। বলেন আল্লাহু আকবার। এই ব্যাপারে এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় যে বাইতুল ইজ্জায় এই আয়াত থেকে প্রমাণ হয়ে যায়, এবং হাদিসের নিরিখে যদি বিশ্লেষণ করি প্রমাণ হয়ে যায় যে লাইলাতুম মুবারাকা হচ্ছে রমাদান মাসে নয়, বরং এটা হচ্ছে শবে বরাত।
কারণ শবে বরাতের রাত্রিতেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থির করা হয় এই রাতে। সুতরাং এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কথা নয়, এটাকে আমরা সম্মান করব। আমরা চেষ্টা করব এই রাত জেগে জেগে আমরা যেন ইবাদত করতে পারি, পরের দিন রোজা রাখতে পারি। এবং বিশেষ করে এই রাতে, এই মাসে আমরা বেশি বেশি করে রোজা রাখবো। আর যদি না পারি একটা রোজা তো রাখবো, অন্তত শবে বরাতের পরের যে দিন আছে ওই দিনটাতে রোজা রাখবো। আর যদি পারি দুইটা তিনটা রাখবো, তিনটা যদি আমরা রাখার চেষ্টা করি তাহলে চেষ্টা করবো শবে বরাতের আগের 2টা দিন রাখতে। কারণ ওটা হলো আইয়ামে বীজ, 3টা রাত। প্রত্যেক চন্দ্র মাসের 13, 14 এবং 15 এই 3টা দিন আইয়ামে বীজ। এই 3টা দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই রোজার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা রে, তোমরা আইয়ামে বীজের রোজা রাখবে। বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু হুরায়রা, তুমি আইয়ামে বীজের রোজা রাখবে। যদি তুমি প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টা রোজা রাখো তাহলে পুরা 1 বছরের রোজার সওয়াব আল্লাহ তাআলা তোমার নামায়ে আমলের মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অন্য হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এক রাতে আমার ঘুম ভেঙে গেল। আমি রাসূলুল্লাহকে ঘরে খুঁজে পেলাম না। আমি খুঁজতে লাগলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম জান্নাতুল বাকিউল গারকাদ কবরস্থানের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশে দাঁড়িয়ে রাতের বেলা দোয়া মুনাজাত করছেন, জিয়ারত করছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু পিছনে আমিও রাসূলুল্লাহর সাথে দোয়ায় শরীক হলাম। দোয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, তুমি এখানে এত রাতে কেন? তুমি বুঝতে আমাকে খুঁজতে বের হয়েছো, নাকি তুমি আমার ব্যাপারে অন্য কিছু সন্দেহ করছো? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে মুনাফিকেরা আপনাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, আমার মনের মধ্যে ভয় হয়েছে, এছাড়া অন্য কোনো কারণ নাই। আমার মনের মধ্যে ভয় আসছে রাসূলুল্লাহকে কোনো মুনাফিক নিকে আক্রমণ করে ফেলল, এই জন্য আমি এখানে খুঁজতে আসছি, এসে আপনাকে পেয়ে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরবাসী উম্মতের কবর জিয়ারত করলেন, দীর্ঘক্ষণ দোয়া মুনাজাত করলেন, আর বললেন, আয়েশা রে, এমন একটা রাত আজকে যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে বনু কলব গোত্রের বকরি ভেড়ার পশম তুল্য সংখ্যক উম্মতদেরকে মাফ করে দেয়। এই রাতে আমরা বেশি বেশি কবর জিয়ারত করব, এই মাসে কবর জিয়ারত করব, আমাদের কবরবাসী মুর্দে গানের জন্য দোয়া করব। আমাদের সমাজে অনেকে আছেন, বিভিন্ন এলাকায় দেখা যায় শবে বরাত আসলে, এই মাস আসলে, শাবান চাঁদ আসলে অনেকে দোয়া মুনাজাতে আয়োজন করেন, কোরআন খতমের আয়োজন করে থাকেন, মুর্দে গানদের কথা স্মরণ করেন, তাদের ইসালে সওয়াব করেন, রুহে সওয়াব রেসানি বক্সে দেন। এটা অত্যন্ত ভালো একটা কাজ। আপনারা যারা কোরআন তিলাওয়াত করতে পারেন বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবেন, কোরআন খতম করার চেষ্টা করবেন। আর যদি না পারেন অন্ততপক্ষে আলেম ওলামাদের নিয়ে কোনো দোয়ার ব্যবস্থা করাবেন, নিজেরাও দোয়া করবেন, আলেম ওলামাদেরকে দাওয়াত করবেন, পাড়াপড়শিকে দাওয়াত করে খাওয়াবেন, আলেম ওলামাদেরকে দাওয়াত করে খাওয়াবেন, এবং পারলে কোরআন খতমের ব্যবস্থা করবেন। এটা নাজায়েজের কিছু নেই, এটা ভালো জিনিস, ভালো কাজ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।